নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ও নবীর নামে দরুদ পড়িলে আবেগে তো যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবা সেনে কালো পাক এ মুসলমান দরদি আমার ভাইরা, সমস্ত সাহাবারা রেগে গেলেন। তারা সমস্ত সাহাবা খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা চুপ বসো। হযরতে আলীকে বলা হলো, আলী ওই লাঠিখানা আমার বিটি ফাতেমার কাছে রাখা আছে, আনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বললেন, স্বামী গো আপনি লাঠি কি করবেন? বলে রাসূলুল্লাহ আনতে বলেছেন। বলে কি কারণে বলুন। তিনি বিস্তারিত তিনি বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেগে গেলেন। বলে আমার সন্তান হাসান হোসাইন তোমরা কোথায়? তোমরা বেরিয়ে যাও, আমার আব্বা জানের পাশে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। তার লাঠিখানা নিয়ে বিশ্ব রাসূলুল্লাহর কাছে যখন বিশ্ব নবীর কাছে দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, সাহাবা এই লাঠিখানা তুমি নাও, তুমি তোমার হক আদায় করো। সে সময় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই সময় বড় দুর্দিন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম গো নবী। ও গো রাসূল
আপনি যদি হক আদায় করতে চান, আপনি খালি গায়ে ওই লাঠির আঘাত লেগেছিল, আপনার শরীর থেকে কাপড়খানা খুলতে হবে, কাপড়খানা আপনার গায়ে থেকে খুলে ফেলতে হবে। আপনিও আপনার গা থেকে কাপড় খুলে ফেলবেন, তারপরে আমি হকটা আদায় করব। সমস্ত সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, তাকে মারার জন্য তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হবে। আল্লাহ নবীকে গায়ে কোনোদিন খালি গায়ে কেউ দেখতে পায় না, কোনোদিন রাসূলুল্লাহর গা থেকে কাপড় সরে না। বিশ্ব নবী হক সম্পর্কে তিনি কথা বলেছেন। বিশ্ব নবী দয়ার নবী নিজের কাপড় গা থেকে খুলবেন, ওই সাহাবা আল্লাহ নবীর পেছন থেকে রাসূলুল্লাহকে চোখ চেপে ধরে মোহরে নবুওয়াতের উপর চুমা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ, আমার এত বড় সাহস, আমি আপনার কাছ থেকে হক আদায় করব, আমার এত বড় সাহস নবী গো, আমার অত বড় সাহস নাই, আমি আপনার কাছে হক আদায় করব। নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ওগো নবী, আপনার মোহরে নবুওয়াতে আমি চুমু দেওয়ার জন্য এরকম করেছি। বিশ্ব নবী বললেন, সাহাবারে, তুমি যে পরিস্থিতি করেছিলে, আমার সমস্ত সাহাবারা তোমাকে শেষ করে ফেলতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় জল্পনা, বড় কল্পনা, আপনার ওই মোহরে নবুওয়াতে আমি বহুদিন থেকে চুমু দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। এই ছিল সাহাবাদের জীবনে, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হক সম্পর্কে তিনি বলেছেন, খবরদার খবরদার, কারো হক তোমরা নষ্ট করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ মুসলমান দরদি আমার ভাইয়ের আব্বা জানেরা, তাই আমি আপনাদের কাছে যে মায়ানটা প্রথম দিচ্ছিলাম, বিশ্ব নবীর সাহাবারা, নবী নবী রহমতের নবীর সাহাবারা, তাদের কাপড়ে কোনো, তাদের শরীরে পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, কাপড় ছিল না, কিন্তু জীবনে তাদের কোনোদিন নাম তাদের কাজা ছিল না। আর আমাদের বাড়িতে এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরও আল্লাহর ডাক সাড়া দিতে আমাদের কিন্তু মন চাই না। বলেন তো, কোন বাড়িতে আছে যে একবেলা খাবার হয় নাই, এমন কোন বাড়ি খুঁজে পাওয়া যাবে এখন? কথা বলেন। এখন যারা ভিখারি ফকির, তারাই এখন বড় লোকের থেকে ভালো খায়। কি বলছেন আপনারা? বলেন কি হুজুর, তাই না? এখন বড় লোকের থেকে ভিখারিরা বেশি খায়। সেদিন একটা খবর শুনছিলাম, একজন ভিখারি, বাংলাদেশ থেকে খবরটা দেখছিলাম, একজন ভিখারি প্রধানমন্ত্রীর কাছে কয়েক কোটি টাকা নিয়ে জমা দিচ্ছে, ও ভিক্ষে করে করে গুছিয়ে রেখেছে। ওটা বলবো কেন, আমাদের মুর্শিদাবাদে লালগোলাতে গত বছরে একজন ভিখারি, একজন মহিলা মারা গেল, তার ঘরের ভিতর থেকে জিনিস বের করতে গিয়ে দেখছে কয়েক লক্ষ টাকা জমানো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা লোট, আর এতগুলা খুচরা পয়সা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা কয়েল, একবারে কয়েক লক্ষ টাকার লোট ভিখারির ঘর। আবার আমি শুনলাম, এই যে জাকাতের সময় জাকাত ভিখারিরা ভিক্ষা করতে যায়, ওরা আবার ওই জাকাতের কাপড় নেয় আর টাকা পায়, টাকা গেলা আর কাপড় বিক্রি করে ওরা ব্যাংকে রাখে, আবার কেউ আবার সুদে খাটায়। হাসছেন যা, আমি প্রমাণ করে দেব আপনাদের। অনেক ভিখারি আছে, মহিলারা জাকাতের
শাড়ি এ শাড়ি ও শাড়ি আর কাছে ওর কাছে শাড়ি নিয়ে যে দোকানে কম দামে বিক্রি করে, নিয়ে যে ওই টাকা ব্যাংকেও দেয়, আবার কাবা কাউকে সুদেও টাকা দেয়। আছে? তাহলে এখন আপনার আমার থেকে ভিখারিরাই বেশি ভালো আছে, কোনো টেনশন নাই। কি হইলে বুঝতে পারলেন না? পারলেন না? আছে। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এই যে বেঁচে আছি এটাই তো সব থেকে বড় আশ্চর্য, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তাহলে কেন নামাজ পড়বো না ভাই? মসজিদের ইমাম সাহেব প্রায় জুম্মায় উনি ইনশাল্লাহ কিছু না কিছু বায়ান তো রাখেন না, রাখেন না? বক্তব্য রাখেন না, রাখেন না? তাহলে আমরা যদি প্রত্যেক জুম্মাতে, বছরে 56টা মনে হয় জুম্মা নাকি হুজুর, বছরে যে 56টা জুম্মা আমরা পড়তে যাই, এই জুম্মাতে যদি আমরা একটা করে অক্ষর শিখি, তাহলে তো আমাদের কোরআনটা শুদ্ধ হবে, তাহলে তো আমাদের নামাজটা শুদ্ধ হবে। বছরে 56টা অক্ষর আপনি শিখতে পারবেন না? দুনিয়ার সব কিছু আপনার ভুল হয়। আবার আমাদের দেশে দেখবেন টেনশন হলে ভকাভক বিড়ি ধরাছে, মার বিড়িতে টান, সারা মিনিটে 4টে করে বিড়ি খায়। বলে কি ব্যাপারে এত বিড়ি খাচ্ছি? বলে টেনশন দূর করছি। বলে হারাম করে, বিড়ি খেয়ে কোনদিন টেনশন দূর হয়? আবে টেনশন দূর করার মেন ওষুধ, মহান ওষুধ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি বুঝেন আপনারা বলুন? টেনশন দূর করার মেন ওষুধ, মহা ওষুধ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর নামাজ যদি নামাজের মতো হয় সেই নামাজ। তা আমাদের দেশে আবার কিছু লোক আছে নামাজও পড়ে, মসজিদের ফ্যানও গঞ্জে কটা চলছে। হ্যাঁ, এই যে রোজার মাস, তারাবির সময় নামাজ চলছে, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে তারাবির সময়। তো নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্টটা চলে গেল রে, নামাজ চলছে, আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ হবে? হবে? আর আমি নামাজ পড়াচ্ছি, আর আমার পেছনে আমি মুখখানকে এরকম চাপে ধরি, শালা ওর লেগে তো আমার নামাজও যাবে। ও নামাজের মধ্যে কিভাবে বুঝে ফেললো যে যা শালা কারেন্ট চলে গেল রে? নামাজের ভিতরে কথা বলা, বলেন চিন্তা করা যায়? তানহামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? চিন্তা করেন। এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আসুন আমরা নামাজি হব, পরোজগার হব, দিনদার হব, কলমাওয়ালা হব, দিনওয়ালা হব, ইমানওয়ালা হব। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনি 2টো কাজ করলে জান্নাতে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না, কোনো কারোর প্রয়োজন হবে না। আপনি 2টো কাজ করলে জান্নাতে যাবেন, আর 3টে করলে জাহান্নামে যাবেন। আপনি আবার মনে মনে করছেন, আবার আপনি আবার মনে মনে কি বলবি রে, কম বললে জান্নাতে আর বেশি বললে করলে জান্নাত, ভুল হয়ে গেল নাকি? কম যেটা করবেন, 1 নম্বর নামাজ, 1 নম্বর পঞ্জাগানা নামাজ পড়বেন। আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি, বাটপারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। নামাজ নামাজ যদি নামাজের মতো হয়, আর আপনি নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, ফ্যানও গুনবেন, নামাজও পড়বেন, কথাও বলবেন, কাজ হবে না। নামাজ হবে নামাজের মতো, এমন করে আপনি নামাজ আদায় করবেন, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে যদি দেখতে না পান, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দেখতে পান। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। 1 নম্বর। 2য় নম্বর হলো আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন। খবরদার মা বাপকে গালি দিবেন না,
মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপকে দুঃখ দিবেন না। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার মা, আমার মা এত কষ্ট করে আপনাকে আমাকে তৈরি বানিয়েছে বাবা। মায়ের কষ্ট যদি আমরা দেখতাম তাহলে আপনি কখনোই মাকে গালি দিতে পারতেন না, মারতেন না। একজন বিজ্ঞানিক বলে একজন মা নামাজ নদীর যখন গর্বে করে সন্তানকে নিয়ে বেড়ায়, মায়ের এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন অপরসর থিয়েটারে চলে যায়, বৈজ্ঞানিক বলে মা তার স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করি, আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার শরীরটা তো মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওই মা অপরসর থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান ভূমিষ্ঠির সময় সন্তান কলিজায় এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয়, সে সন্তান যতই দান খায়রাত করুক, যতই নামাজ রোজা কলমা যাকাত ব্যয় করুক, কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোরআন বলেছে তোমার মাকে তো মারা তো দূরের কথা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মায়ের সামনে ও শব্দটুকু তুমি দিও না। দুই নম্বরে, এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর হলো আপনার মা বাপকে ভালোবাসবেন। এ বাবা, বট গাছের পাতা না থাকলেও তার মূল্য আছে না নাই? মা বাপ বুড়ো হয়ে গেলেও তার দাম আছে না নাই? আছে। তাই যাদের মা বাপ বেঁচে আছেন, খবরদার মায়ের কথা ভুলবেন না, মাকে গালি দিবেন না, মারবেন না। সুন্দর বিবির কথায় মাকে তাড়িয়ে দেবেন, মাকে বাড়ি থেকে বের করে দিবেন। মা মারা গেলে জীবনেও কোনোদিন মা পাওয়া যাবে না, বাপ চলে গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে আবার আপনি বউ খুঁজে পাবেন, পাবেন না? সেদিন একটা খবর দেখছিলাম, একজন এসে বলছে কিছুদিন পরে তার বউ বাপ মারা গেল, বাপের জন্য কান্না করে। পাড়ার খালু চাচারা এসে বলে কাঁদিস না রে বাপ, সকলকে একদিন মরতে হবে, তোর বাপ মরলে তো কি হবে, আমরা তো তোর চাচা বাপ আছি। হুজুর, কিছুদিন যেতে না যেতে আমার মা মারা গেল। পাড়ার মেয়েরা এসে বলল, চাচিরা এসে বলল কাঁদিস না রে বাপ, বয়স হয়েছে, মরতে মরলে তো সবাইকে যেতে হবে, মা মরল তো কি হবে, আমরা তো তোর মা আছি। কিছুদিন যেতে না যেতে আমার বউ মারা গেল। কেউ এসে বললো না কাঁদিস না ভাই, তোর বউ মরে গেলে তো কি হবে, আমরা তো তোর লেগে আছি। নাকি বুঝতে পারলেন না কথাটা? আমার কথাটা বুঝতে পারলেন না? পারেননি? এর একজন দেখছিলাম খবর, মজা কি, কিন্তু না বাবা, ওটা ঘটনা নয়। আসল ঘটনা হলো মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যাবে। যাবে কিনা জোরে বলুন? কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে, খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাই বলে মা বাপের কথা বা বকে মারবেন না, এটাও একটা দেখতে হবে। হ্যাঁ,
মা এসে বা বেটাকে লাগাইলো, ধুম ধাড়াক্কা চালিয়ে দিলেন, এটা শরীয়ত বলেনি। মেয়েদেরকে 4টে কারণে মারা যাবে। কয়টা কারণে? ফুসলে বলতে হবে। আগে ফুসলে বলবেন, যত্ন করে বলবেন, সম্মান দিয়ে বলবেন, আদর দিয়ে বলবেন। যদি না মানে তারপরে আপনি আঘাত করতে পারেন। কি 4টে কাজ না করলে? 1 নম্বর, যদি নামাজ আদায় না করে, আল্লাহর বড় হুকুম যদি নামাজ তারাক করে, নামাজ যদি না পড়ে, আপনি ভালো করে বলবেন, বুঝিয়ে বলবেন, ভালো করে বুদ্ধি দিয়ে বলবেন। যদি না পড়েন তবে আপনি আঘাত করতে পারেন। আপনার বলবেন কি আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বকে বলবো কি? ঠিক না বেশি জোরে বলো। মারার কোনো লাইন আছে? আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বকে মারবো কি করে? নামাজ পড়তে বলবো কি করি? হ্যাঁ হে বাবা, নিজেই নামাজ পড়বেন। আমি একটা কথা বলি শুনেন, কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি আল্লাহ রাস্তায় ফজরের নামাজ পড়ে যদি রুজি রোজগারের জন্য বেরিয়ে যায়, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, তার মনের ভিতরে আনন্দ দিবে। নামাজ এমন একটা মহব্বতের জিনিস, এত ভালোবাসার জিনিস, কি বুঝলেন? নামাজ আপনি পড়তে লাগবেন, দেখবেন অটোমেটিক আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, মনটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা শোনেন, যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই। যা বলবে সব মিথ্যে কথা, যা বলবে সব মিথ্যে কথা। যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। কি বুঝলেন? মোহতারাম বুজুর্গ দোস্ত, কি করবেন? 1 নম্বর হলো নামাজ, আর 2য় নম্বর হলো মা বাপকে মহব্বত, ভালোবাসা। 3 নম্বর কাজটা মোটেও করবেন না, শিরক। শিরিক করবেন না। শিরিক হলো মস্ত বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কোরআন বলেছে এটা, ইন্না শিরকা লা যুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গিয়ে আপনি সন্তান চাইতে পাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কন না, আল্লাহ। আপনি কারো কাছে সন্তান চাইতে পাবেন না। আল্লাহ বলেছে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহ সর্বশক্তিমান কিনা জোরে বলুন। সবের মালিক কে? সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তি। এ বাবা, আজ আমরা সন্তান চাইতে এখানে সেখানে যাই, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই, সন্তান হচ্ছে না। আল্লাহর কাছে চাহান, তাহাজ্জুদের নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গভীর রজনীতে উঠুন, স্বামী স্ত্রীতে সুন্দর করে ওযু করে গভীর রজনীতে রাত্রি বেলাতে নামাজে দাঁড়িয়ে যান, ডুকরিয়ে ডুকরিয়ে নামাজ পড়ুন, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য নামাজ পড়ুন, চোখকে ঝলঝল করে নামাজ পড়ুন, হাতটা তুলে আল্লাহর কাছে চান, ওগো আল্লাহ তুমি কি আমাকে সন্তান দিবা না? তুমি কি আমাকে নিঃসন্তান বানিয়ে দেবে? আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দেবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছিল, 70-72 বছর বয়স। তিনার সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়েছিল 70-72 বছর। তিনাকে আল্লাহ খুশি দিয়ে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা সুন্দর সন্তান দিব, আর তোমার সন্তানের নাম রাখবে ইয়াহইয়া। আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহ আমি তো বৃদ্ধা হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার বিবি তো বান্দা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আল্লাহ কেমনে কিভাবে সন্তান হবে? আল্লাহ বলে, সন্তান দেওয়ার মালিক আমি সন্তান দিব, আর তোমার সন্তানের নাম পর্যন্ত আমি বলে দিলাম, তার নাম রেখে দেবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এ মুসলমান, আপনারা জানেন না আজকে মুসলমানদের ভিতরে নামাজ, রোজা, কুল, কলমা, উত্তর দক্ষিণ নাই। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা, ওখানে এক জঙ্গল আছে, সাধু বাবা বসে আছে। আমি ওখানে গিয়েছিলাম, 3 দিনে জলসায় ছিল পরপর।
আমি আইজুল হক, খালি মুর্শিদাবাদ নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি জালসায় যাই। এই কথাটা আমি প্রায় জায়গাতে বলে থাকি, আপনারা এটা নোট করে নেন। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে, আমি নিজে চোখে দেখেছি, নিজে চোখে। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করলাম যে মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে, দুই দিক থেকে তো মুচকে ছেড়ে ধরতে হবে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, সাধু বাবার পায়ের তলে গিয়ে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে আর বলে বাচ্চা দাও করে পুকুরে ডুব দেয়। আমি তাদেরকে বলছি, হ্যাঁ গো, এখানে পুকুরে ডুব মারছে কি ব্যাপার? বলে হুজুর, যাদের বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলে তাই নাকি? বলে একটা কাজ করো, তোমরা যুবক তরুণ নওজোয়ান মিলে পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো? কেন লাই পাগলা, যদি না বুঝাও ওখানে যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে। বলে হুজুর, এটা আপনি কি বলছেন? না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এ বাবা, মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার পরোজগার আল্লাহওয়ালা পরোজগার বানার তৌফিক দান করুন। বল আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ভাই, পড়বো নামাজ, ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। এটা তো আদায় জালসা নয়, কিন্তু আমরা তো আদায়কারী বক্তা বাপ। কেউ যদি বলে আমরা বিড়ি খাবো না, তো চুপ বললো লোক বিড়ি খাবে। তা আমরা যদি মনে করি আদায় করবো না, তাও আমাদের মুখটা কিন্তু সুরসুর করে আদায় করার লাগে, কি বুঝলেন? তা আদায় একটু আজকে করে যাই, আদায় করি কি? আপনারা নিয়াত করুন তো, কোন নওজোয়ান তরুণ এখানে যারা বসে আছেন, নবীজির সব থেকে বড় সুন্নত দাড়ি, এই দাড়ি রাখবেন কে? হাত তুলেন দেখি, কে আছেন? একজন আল্লাহর বান্দা হাত তুলেন দেখি। ডবল করে বিয়ে করা ধান্দা, দাড়ি রাখবে না। আমাদের দাড়ি আছে বলে বিয়ে হয়েছে না, লাইন লেগেছে বিয়ে করার লেগে। একটা বিয়ে করেছি, ওই তো সামলাইতে পারছি নি, আরো দু তিনটে লাইন লেগেছে দাড়ি দেখে। কি মনে করছে দাড়ি থাকলে বিয়ে হবে না? চাচা এইটা বুড়ু। এক নবীজির সুন্নত, সব থেকে বড় সুন্নত, যে সুন্নতটা আপনি মরে গেলেও আপনার সঙ্গে থাকবে, যেটাকে আলাদা করা যাবে না। কি বুঝেন আপনারা বলুন? আপনারও ঠিক নাই, দাড়ি বড় করতে হবে, দাড়ি হবে না। হ্যাঁ ইনশাল্লাহ রেখে দেন, আর কাটেন না, হবে ইনশাল্লাহ। দেখেন একজন মালো হাত তুলল না, তাহলে এতক্ষণ দিনে বলবি সেলিম ভাই আমি বক্তব্য দিয়ে কি হেদায়েত করলো? আল্লাহ যদি কিয়ামতের দিনে বলে যে তোরা খুব লেকচার দিছিলি, তোদের পিঠে চামড়া বানাবো, একজনে কত হাত তুলতে পারলি না? হ্যাঁ ভাই, এটা হলো সব থেকে নবীজির সুন্নত। আর এই জামানায় দাঁড়িয়ে রাখা আরো কঠিন সুন্নত। কি বলছেন হুজুর বলেন? আমরা রাস্তাঘাটে দেখলে আমাদেরকে চাচা বলে ডাকে, আমরা উত্তর তৈরি করে রাখি, চাচা বলবে আর আমরা বলি হ্যাঁ ভাতিজা তোমার মা ভালো আছে, সঙ্গে সঙ্গে একবারে উত্তর হয়ে যায়। ও আর দ্বিতীয়বার চাচা বলবে না। কি বুঝলে? উত্তর আমাদের কাছে রেডি থাকে, বুঝতে পারলেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা বড় কথা শুনে যাই, যেখানে আজকে আমরা বসে আছি, এই ঘরের পথিক আমরা কিন্তু সকলেই, ঠিক না বেঠি জোরে বলুন? এই জায়গায় অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের বন্ধু, অনেকের ভাই চলে গেছে। আমরাও কোনদিন চলে যাব, আমরাও নামিয়ে দিব। তাই বাহু এমন মনে হয় আমাকে নামিয়ে দিবে। আল্লাহু আকবার। এখানে অনেকের মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে। শুনে যান, আমাদের কয়েকদিন চলে যেতে হবে, কিন্তু ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। জোরে বলুন, ডাকে না? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কাঁদা, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই সকল, বক্তা চলে এসেছেন। আজরাইল হাজির, আর এখানে আর হবে না বাবা। আজরাইল হাজির হয়ে গেছে, যখন আর থাকা যাবে না, চলে যেতে হবে, বুঝলেন না। এখনো বাকি থাকলো মা বোনদের চারটে কথা বলতাম, টাইম লাগবে মেলাক্ষণ। আল্লাহ কোনোদিন সুযোগ দিলা হবে। আর ভাইজান তো আছেই ইনশাল্লাহ। আর আমি আইজুল হক, আমার বাড়ি বহুদুল্লাহ, এই পার্শ্ববর্তী এলাকায় বাড়ি আপনাদের। ডোমকুল যে এসডিও মোড়, এইচডিও মোড় থেকে একবারে গদনপাড়ার যে বাজার, বাজারেই বাড়ি আমার। কি বুঝলেন? গদনপাড়া বাজার প্রাইমারি স্কুলের বাম দিকে বাড়ি যেতে। যা হোক, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন। আপনার নিজের ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন। অনেক কষ্ট আপনাদেরকে দিলাম, 2 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের আজকের এই জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন ভাইজান রহমতুল্লাহ সাহেবের মূল্যবান মিষ্টি সুর, সুরালো কণ্ঠে দিল ভরা মন ভরা বক্তব্য আমরা শ্রবণ করে দোয়া নিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। ওনার ইস্তেকবালের জন্য একবার তাকবীর লাগিয়ে দিই, আমরা নারাই লাগিয়ে দিয়ে জোরে দিই আল্লাহু আকবার, একবার বলে দিই জোরে সরে বলি নারায়ে তাকবীর। আর একটু জোরে জোরে সরে বলি নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। বাজবে না, বসতে পারলে পিছন কার পিটা লাগিয়ে দেন।